নব আনন্দে জেগে ওঠার বার্তা নিয়ে আবারও এসেছে পহেলা বৈশাখ। ঐতিহ্যের আলোয় অকল্যাণ ও জীর্ণতাকে পেছনে ফেলে নানা আয়োজনে নতুন সৃষ্টির ডাক দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী ঢাকায়। বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নামে এবছর আরও বেশি অংশগ্রহণমূলক ও বর্ণিল শোভাযাত্রার অঙ্গীকার আগেই জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সেখানে আজ শেষ মুহূর্তের ব্যস্ততা। 100 ফিট একটা পটচিত্র হবে, এই পটচিত্রে আমি কাজ করছি সপরিবারে এবং আমাদের বন্ধুরা সবাই মিলে কাজ করছি, দিন রাত পরিশ্রম করছি এবং মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। বাকিগুলো আমরা অলঙ্করণের জন্য কাজ করছি। আমরা মনে করি যে এই উৎসব বাঙালির প্রত্যেকটা মানুষের উৎসব। এখন তো অনেক ব্যস্ততা, কারণ আজকেই আমাদের শেষ করতে হবে, অলমোস্ট সব শেষ হয়ে গেছে, আজকে জাস্ট ফিনিশিং টাচ দিচ্ছি। এসে খুব ভালো লাগলো যে আমি একটা বিষয় নিয়ে কাজ করি। এবারের শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার দুঃখজনক ঘটনা ঘটেছে। তবে চারুকলার অদম্য শিক্ষক শিক্ষার্থীরা আবারও গড়ে তুলছেন নতুন আঙ্গিক ও শিল্প মাধ্যমে। এটা সমাজেরকে আমরা বার্তা দিতে চাই, এরকম ফ্যাসিস্ট যেন আর কেউ না হয়, ওই কারণে এই প্রতিকৃতিটা দেখানো। এখন যেহেতু আমাদের সময় সংকট, এই জন্য আমরা ম্যাটেরিয়ালস পরিবর্তন করে আমরা সোলার শিল্পের মাধ্যমে কাজটা করতেছি। আমরা আশা করতেছি আগামীকাল সকালের আগ পর্যন্ত, রেলির আগে পর্যন্ত এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসলে এটা আপনি অনেক সাসপেন্স, আপনারা অনেক কিছু জানেন, খুব কালারফুল হবে, খুব ফর্মাল ইনক্লুসিভ পার্টিসিপেটরি হবে এবং এই কালারফুল এবং ফর্মাল ইনক্লুসিভ পার্টিসিপেটরিটা যাতে ঢাকা পড়ে না যায়, এই নিরাপত্তা বলয় সেই ব্যাপারে আমাদের নজর থাকবে। যেটা 15 দিন ধরে করেছে, এটা তো একদিনে করা সম্ভব না, তবে সেরকম দানবীয় ফেসিবাদী নিয়ে কালকে র্যালিতে থাকবেন, ওভাবে না হলে অন্য যে কোনোভাবেই হোক। তো এটা একটা সাসপেন্স, কি হচ্ছে এটা হয়তো তারা এই মুহূর্তে বলবেন না। এদিন শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনে আসে বিএনপির প্রতিনিধি দল। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিল্পকর্ম পুড়িয়ে দেওয়ার নিন্দা জানান। ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। এদিন দুপুরে চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ ইউনেস্কোর অপরিমেয় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া শোভাযাত্রাটির নাম পরিবর্তনে ক্ষোভ জানিয়ে এর যৌক্তিক ব্যাখ্যা দাবি করেন। নাম পরিবর্তন করাই যায়, কিন্তু নাম পরিবর্তনের জন্য একটা ভ্যালিড কারণ আমরা জানতে চাই, তো এইটা আমাদেরকে এখনো বলা হয়নি। নববর্ষের প্রথম প্রহরে রমনার অশ্বত্থমূলে গানে গানে নতুন সূর্যকে আবাহনের ঐতিহ্যবাহী রীতি এবছরও যথা নিয়মে পালন করবে ছায়ানট। অনুষ্ঠানটির নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সারা দেশে কয়েক স্তরে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলেও জানান তারা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।